আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ। এতটাই মনের মধ্যে কষ্ট, আসলে ভাষা নাই বলার, ভাষা নাই বলার। আর এতটাই কষ্ট মনের মধ্যে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার শ্বশুর বাড়ি বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদী। আর আমার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। তো আমাদের অনেকটা অনুষ্ঠান অনেক বড় করেই করে, টেলিফোনে বিয়ে হয় আমাদের। তো বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে শখ করে যখন আমাদের সাথে প্রথম দেখা করবে, তখন আমাকে বলল যে তোমার জন্য কি আনবো। তা আমি বললাম যে আমার জন্য একটা অলিভ অয়েলের বোতল নিয়ে আসেন আসার সময়। তা আমার জামাইও সেগুলা কেনাকাটা করছে, বাংলাদেশে আসবে। তো আমার জাল বাসুরের কাছে বেনিশ হয়ে, আমার জাল বাসুর এখানেই থাকেন। তো ওনাদের এখানে যাওয়ার পর জায়গাটার নাম অবশ্য কি আমি ভুলে গেছি, জায়গাটার নাম আমি মনে করতে পারতেছি না। যাই হোক, উনি ওদিকেই থাকেন ওনারা। তো ওনাদের জায়গা হয়ে উনি বাংলাদেশে আসবেন, ওইভাবে টিকিট করছেন। তো আমার জাল বাসুর কী করছে, যে অলিভ অয়েল বোতলগুলো আমার জন্য কিনছিল সেগুলা সব রেখে দিছে। সবগুলা রেখে ওনারা একটা প্লাস্টিকের বোতলে ঢেলে অলিভ অয়েল বাংলাদেশে পাঠাইছে। চিন্তা করে দেখেন, একটা অলিভ অয়েল মাত্র 1 ইউরো, 1 ইউরো একটা অলিভ অয়েলের বোতলের দাম মাত্র। এইটুকু অধিকার কি আমার হাজব্যান্ডের কাছে নাই? এইটুকু দাবি কি আমার হাজব্যান্ডের কাছে নাই? এইটুকু চাওয়া পাওয়া কি আমার হাজব্যান্ডের কাছে নাই? আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে রাখলাম। বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদী লোকদেরকে আমি অনুরোধ করতেছি, সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং আমার জাল বাসুরের অরিজিনাল যে মন মানসিকতা সেটা জানার জন্য দয়া করে একটু শেয়ার দিয়ে দেবেন। আর যাদের ভালো না লাগে তারা একটু এড়িয়ে যাবেন। আমার হাজবেন্ডের কাছে আমার একটা অলিভ অয়েলের বোতলের অধিকার নাই। কারণ কি জানেন? সমস্ত অধিকার ওদের, সমস্ত অধিকার ওদের, সমস্ত কিছু ওদের, সমস্ত কিছু। মানুষটাই আমার, মানুষটাই এদের বলতে গেলে। আমার হাজব্যান্ড মানে নামে মাত্র, আর সব কিছু এদের। এখন বলেন আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি, কি অন্যায় করছি, কি এমন পাপ করছি যার জন্যে এত কষ্ট বিয়ের পরে সহ্য করতে হইতেছে? এমন কি আমার শ্বশুর বাড়ির অংশটুকু আমাকে বুঝায় দেওয়া হয় না কেন? আমার যতটুকু সমর্থ, আমি কি এখানে বাড়ি করতে পারি না? আমি 1 তালা করি আর 5 তালা করি আর 7 তালা করি, ছনের ঘর তুলি, টিনের ঘর তুলি, যাই তুলি, আমার হকটা আমাকে বুঝায় দেওয়া যায় না? কি কারণে, কি অন্যায়ে, কি মানে আমি জানি না। বুঝতে পারছেন? আমি জানি না। আমার জামাইরে তারা এত ভালো মানুষটারে এইভাবে পুতুল বানাইয়া, হাতের পুতুল বানাইয়া, পুতুল যেভাবে নাচায় ওনাকে ঠিক সেভাবে নাচায়, ওনাকে ঠিক সেভাবে নাচায়। উনি ভালো মানুষ, তো তার জন্য সমস্ত ঝাড়া আমার উপরে এসে ঝাড়ে। কারণ আমি যে পরের বাড়ির মেয়ে, আমার তো মন বলতে কিছু নাই। আমি তো রক্তে মাংস মানুষ নয়, আমি তো একটা জীবজন্তু। আমার তো স্বপ্ন বলতে কিছু নাই, আশা বলতে কিছু নাই, ভালোবাসা বলতে কিছু নাই, মন বলতে কিছু নাই। বুঝতে পারছেন? আজকে আমি বলতে বাধ্য হইতেছি, আমার অপরাধ কি বলতে পারেন? সবাই দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন, বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রামনগরের মানুষের জন্য দেখতে পায়। অপরাধ কি আমার? আজকে আমি বলতে বাধ্য হইছি, একটা অলিভ অয়েলের বোতলের অধিকার আমার নাই। আমার হাজব্যান্ডে নিতে পারে নাই, তারা রেখে দিছে। রাইখা একটা প্লাস্টিকের বোতলে করে ঢেলে দিছে। প্রায় 14 বছরের আগের কথা বলতেছি আমি। বুঝতে পারছেন? সব কিছু সহ্য করে এই পর্যন্ত আসি, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর রহমতে চলতেছি। তারপরেও দেখেন তাদের
মানে এত ছোট মন মানসিকতা আমার শ্বশুর বাড়ির মানুষের মন মানসিকতা এত ছোট। আজকে আমি বলতে বাধ্য হইতেছি, আমার অপরাধ কি বলেন? সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন। ইউরোপের মতো দেশে এই ধরনের কাজ কেউ করে? দেখেন আমার তো কাপড় কেটে নিয়ে যায়। এই যে দেখেন আমার মেয়ের পরার গেঞ্জি যে গেঞ্জিটা, এই যে দেখেন গেঞ্জিটা পরার যে গেঞ্জিটা, এই যে দেখেন নিচের দিকে কিচি দাগ কেটে, এই যে দেখেন, দেখতে পারছেন? দেখেন আজকে আপনাদের কাছে আমি বলতে বাধ্য হইতেছি, আমার অপরাধ কি? আমার মেয়ের অপরাধ কি বলেন? আমার পিছে এভাবে কেন এত এত পিছে কেন লাগতেছে বা লেগে আছে কেন? কিসের জন্যে? এই যে দেখেন কিচি দিয়া অর্ধেকটা গেঞ্জি কেটে নিয়ে গেছে। চিন্তা করেন মানুষের মন মানসিকতা। এই যে দেখেন কিচির কাটা দেখতে পাচ্ছেন? দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন। আমি বীরশ্রেষ্ঠ মুতিরনগর, রামনগর, রায়পুর আর নরসিংদীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমি কি পাপ করছি? আমি কি অন্যায় করছি বলেন? আজকে আমার পিছে এইভাবে লাগছে কেন? কিসের জন্যে? কোন অধিকারে? কি চায়? কারা? কেন? আমি জানতে চাই বীরশ্রেষ্ঠ মুক্তিনগর লোকজনদের কাছে। আমার মেয়ের গেঞ্জি কেন কেটে নিয়ে যাবে ইউরোপের মতো দেশ থেকে? আমারগুলোও কেটে নিয়ে যেত। আমি আজকে বলতে বাধ্য হইতেছি, দেখেন কিচির কাটা দেখছেন? আমি কিন্তু শ্বশুর বাড়িতে আমি যাই নাই আমার হক দাও, আমার সম্পত্তি বুঝাইয়া দাও, আমার শ্বশুর বাড়ির বাড়িঘর আমাকে বুঝাইয়া দাও। ওনারা আমার জামাইকে সহজ সরল পাইয়া পুতুলের মতো নাচাইতেছে, উনিও নাচতেছেন, ভালো কথা। ওনার হক যদি উনি সঠিকভাবে যদি আদায় করতে না জানে, আমি কেন বলতে যাব বলেন? আমি কেন বলতে যাব? এই যে দেখেন কিচি দিয়া কেটে গেঞ্জিটা নিয়ে গেছে। এটা কোন ধরনের মানুষের মন মানসিকতা দেখেন তো, দেখেন অবস্থা দেখেন, দেখছেন? দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন। বীরশ্রেষ্ঠ মুতিরনগর, রামনগর, রায়পুর আর নরসিংদীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে। আমার অপরাধ কি আমি জানতে চাই। আজকে আমার মেয়েটা কি অপরাধ করছে বলেন? আমার মেয়েটা কি অন্যায় করছে? এর বয়স তো মাত্র 11। আমার তো হক, সমস্ত কিছু হক তাদের বুক দখল করে খাইতেছে। আমার জামাইও হক, তারা মানে পুতুলের মতো নাচাইতেছে। আজকে আমার জামাইটা ভালো মানুষ বললা নিজের পকেটের খরচ, মানে পকেটের টাকা খরচ করে এদের কাছে উনি ভালো থাকেন। উনি একটা কথাও বলেন না, মুখ বুজে সব চুপ করে থাকেন। চতুর্দিক দিয়ে শুধু স্বার্থের জন্য আমার হাজব্যান্ডকে ব্যবহার করে। আলী হোসেন আমার হাজব্যান্ডের নাম। স্বার্থের জন্যে, মানুষের স্বার্থের জন্যে আমার হাজব্যান্ডকে শুধু ব্যবহার করে, ভালোবেসে ব্যবহার করে না, মনের আন্তরিকতার জন্য ব্যবহার করে না, ব্যবহার করে স্বার্থের জন্যে, টাকার প্রয়োজনে। টাকার মেশিন যে আমার হাজব্যান্ড, সেই জন্যে আমার হাজব্যান্ডকে বুকা বানাইয়া সবাই তার উপরে মাথায় কাঁঠালের কুশ খাচ্ছে। আর উনিও বুঝেও না বুঝার ভান করে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কাছে ভালো থাকতেছে। তারপরও কেন, আমার প্রশ্নটা হচ্ছে, কেন আমার সন্তানের কাপড় এভাবে কেটে নিয়ে যাবে? কেন? কিসের জন্যে? কোন কারণে? এই যে দেখেন অবস্থা, আমি জানতে চাই। সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন। এইভাবে মানুষের পিছে মানুষ কেউ লাগে? এভাবে কেউ মানুষের ক্ষতি করতে পারে বলেন তো? কোন অধিকারে এইভাবে ক্ষতি করে মানুষের? কোন কারণে? কিসের জন্যে? আমি তো আমার শ্বশুর বাড়ির হক তিল পরিমাণও আমি দাবি করি নাই। করছি কি? আমার সমস্ত হক যদি আমি পাওনাদার হয়ে থাকি, এই দুনিয়াতেও যেন হকদারের হক যারা বুক দখল করে তাদের বিচার করে, পরকালের বিচার তো আছেই। আমি সেটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। কারণ আমার শ্বশুর বাড়ির অংশটা এখন পর্যন্ত আমাকে বুঝাইয়া দেওয়া হয় নাই। আজকে কত বছর চলে যেতেছে, 1 যুগ পার হয়ে গেছে। কেন? আমার পছন্দ মতো আমি কি আমার এই বাড়িটার মধ্যে আমি আমার মতো করে বাড়ি করতে পারি না? আজকে আমার হাজব্যান্ড এত বছর হইছে বিদেশে জীবন চলে যেতেছে, ওনার 17-18 বছর চলে যেতেছে। ওনার পায়ে নিচে তো মাটি নাই। মাটি আছে কি?
বলতে পারবেন? বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রমনগর, রায়পুরা, নরসিংদীর মানুষদেরকে আমি বলতেছি, কই আমার জামাই কি এক তিল পরিমাণ ওনার জন্য কিছু করছে? স্বার্থের জন্য সবাই ওনাকে ব্যবহার করছে, স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থের জন্য ওনাকে ধরে রাখছে চুম্বকের মতো। কেন? আর কত এভাবে একটা মানুষকে ধরে রাখতে পারে? আর এইভাবে কেউ কারো পিছে লাগে বলেন? আমি এতদিন কিচ্ছু বলিনি, সব কিছু সহ্য করছি, কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। আমার জীবনে যা হয়েছে সমস্ত ঘটনা আমি তুলে ধরবো, সব কিছু আমি তুলে ধরবো। আর কত এইভাবে মানুষটা ঠকাবে? আর এইভাবে কারো পিছে কেউ এভাবে লাগে? আর কতটুক ছোট মনের হইলে একটা বাচ্চার কাপড় এইভাবে কেটে নিয়ে যায় ইউরোপের মতো দেশ থেকে, ইটালির মতো দেশ থেকে? কেন? আমার প্রশ্ন, কেন? কিসের জন্যে? কোন স্বার্থে, কোন কারণে এইভাবে একটা বাচ্চার কাপড় কেটে নিয়ে যাবে? আমি আপনাদের উপরে প্রশ্ন ছেড়ে রাখলাম। বীরশ্রেষ্ঠ মতিউরনগরের লোকজনের কাছে আমার একটা অনুরোধ, আমার কি অন্যায়, আমি কি অপরাধ করছি, আমি কি অন্যায় করছি আপনাদের কাছে? আজকে আমার বাচ্চাটার এইভাবে কাপড় কেটে নিয়ে যাবেন? কোন অধিকারে, কোন কারণে, কিসের জন্যে? আমার জামাইরে তো যারা স্বার্থের জন্য ব্যবহার করতেছেন তো আমার জামাই তো আজও পর্যন্ত নিজের স্বার্থের চিন্তা করে নাই। পরের জন্য নিজের টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে উনি সবার বিপদে, সবার পাশে থাকার চেষ্টা করতেছে। তারপরে আমার সন্তানের জন্য কেন এইভাবে এত ছোট মন মানসিকতা, কেন এত ছোট মাইন্ড, কেন এত ছোট লোকের মতো কাজ করবে কেন? আমি আপনাদের উপর প্রশ্ন ছেড়ে রাখলাম। দয়া করে সবাই শেয়ার দিবেন যেন বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রমনগরের মানুষের চোখে এটা পড়ে। কোন কারণে, কিসের জন্য, কোন মন মানসিকতা হলে এই ধরনের কাজ করতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে রাখলাম। আমি জানতে চাই আমার অপরাধ কি, আমার সন্তানের অপরাধ কি? আমার সন্তানের কাপড় এইভাবে কেটে কেন নিয়ে যাবেন? কিসের জন্যে, কোন কারণে, কোন অধিকারে, কি কারণে, কোন উদ্দেশ্যে? আমি আপনাদের উপরে দয়া করে এটা বলতে চাইতেছি, আমি যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকে আমাকে ক্ষমা করবেন। দৃষ্টি আকর্ষণ করছি বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রমনগর, রায়পুরা, নরসিংদী লোকদেরকে। আমার মেয়ের কাপড় কেন কাটা হয়েছে, কেন কেটে নিয়ে গেছেন, কেন কাটছেন, কোন উদ্দেশ্যে, কারা এই ধরনের কাজ করতেছেন, আমি সেটা জানতে চাই। কোন স্বার্থের কারণে আমার স্বামীর সাথে যোগাযোগ রেখে আমাদের এত বড় ক্ষতি করতে চাইতেছেন? সেজন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দেবেন। কতটুক ছোট মনের হইলে এই ধরনের কাজ করতে পারে আপনারাই বলেন। ভালো থাকবেন সবাই।